قال الشرك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتوالي يوم الزحف وقذف المحصنات الغافلات المؤمنات মান আল্লাহ সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আলোচনা শুরু হয়েছিল যে এই উম্মাত মূর্তি পূজা করবে, এই উম্মাত মূর্তি পূজা করবে, এই উম্মাত তাগুতের ইবাদত করবে, এই উম্মাত গায়রুল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতকে বর্জন করবে। এই উম্মাত আমরা দুই প্রকার বলেছিলাম, মনে আছে না? এই দুই প্রকারের মধ্যে উম্মাতুল ইস্তেজাবা যারা উম্মাতুল ইস্তেজাবা, আলহামদুলিল্লাহ বলেন, তো উম্মাতুল ইস্তেজাবা যারা রাসূলের দাওয়াতে সাড়া দিয়েছে, তারা তাগুতের ইবাদত করবে, তারা গায়রুল্লাহর পূজা করবে, গায়রুল্লাহর ইবাদত করবে, তারা মূর্তি পূজক হয়ে যাবে। এই উম্মত কি হয়ে যাবে? মূর্তি পূজক হয়ে যাবে। খুব সাবধান। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাতে পেরেছিলাম কিনা বা বুঝাতে পারছি কিনা। খুব ভয়াবহ বিষয় যে এই উম্মত মূর্তি পূজক হয়ে যাবে। ও জানবেও না যে ও মূর্তি পূজা করছে। এই উম্মত তাগুতের ইবাদত করবে কিন্তু ও জানবে না। ও মুখে মুখে তাগুতের বিরুদ্ধে বলে যাবে কিন্তু ও তাগুতের ইবাদত করে। ও তাগুতের বিরুদ্ধে বলছে মুখে মুখে কিন্তু ও তাগুতের ইবাদতকারী, তাগুতের পূজারী। ও মৌখিকভাবে বলছে, ও বক্তব্য দিচ্ছে, ও স্বীকৃতি দিচ্ছে, ও লেকচার দিয়ে যাচ্ছে, বয়ান দিয়ে যাচ্ছে তাগুতের বিরুদ্ধে, কিন্তু ও নিজে তাগুতের ইবাদতকারী, তাগুত পূজারী। জানবেও না। খুব কঠিন বিষয়। আকীদার বিষয়গুলোকে এত সূক্ষ্মভাবে বুঝতে হবে। আকীদা ভাষা জিনিসের নাম আকীদা না। সহি আকীদার লোক ও আসলেও জীবনে সহি আকীদা বোঝেনি। বক্তব্য আসবে সহি আকীদার লোক, খুব ভালো আকীদা, আমাদের আকীদার লোক, আমাদের ভাই, আমাদের দিনী ভাই, এটা ওইটা সেটা। ও আসলেও দিনী ভাই না, ও আসলেও সহি আকীদা বোঝেনি। আকীদার বিষয়টা হচ্ছে খুব সূক্ষ্ম, খুব গভীরের জিনিস, খুব বোঝার জিনিস, খুব বোঝার জিনিস। এই আকীদার উপরে নির্ভর করছে মানুষের জীবনের সকল প্রকার আমল। ও কি করবে কি করবে না, কি করবে কি ছাড়বে, সবকিছু নির্ভর করছে আকীদার উপরে। এই জন্য ভাষা জ্ঞান দিয়ে কোনোদিন একটা মানুষের আকীদা পরিশুদ্ধ হতে পারে না। ভাষা জ্ঞান দিয়ে কোনোদিন পরিশুদ্ধ হবে না। ভাষা জ্ঞান, আকীদা খুব ভালো। এই ভাষা জ্ঞান আর ভাষা আকীদা দিয়ে মানুষের ব্রেন কোনোদিন শার্প হবে না, কোনোদিন পরিষ্কার হবে না, কোনোদিন সে প্রকৃত মুমিন হতে পারবে না, কোনোদিন সে প্রকৃত মুওয়াহিদ হতে পারবে না, কোনোদিন পারবে না। তো এই উম্মাত মূর্তি পূজক হয়ে যাবে, এই উম্মাত গায়রুল্লাহর ইবাদত করবে, অথচ সে জানবেও না যে সে মূর্তি পূজা করছে, সে গায়রুল্লাহর ইবাদত করছে, সে তাগুতের ইবাদত করছে। সে জানবেও না, জানবেও না যে সে তাগুতের ইবাদত করছে, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞানগুলো তার ভিতরে না আসবে। জ্ঞান আসতে হবে। তো সে তাগুতের ইবাদতের মধ্যে কিভাবে ধাবিত হবে, মূর্তি পূজার মধ্যে কিভাবে ধাবিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযওয়াতি বিল কুযওয়া হাত্তা লাউ দাখালুল হুজরা যাব্বাল লাদাখালতুমু। কিলা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, ক্বাল ফামান। তারা ছাড়া আর কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে।
তো তিনি বলছেন যে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। কিভাবে? একেবারে পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে চলবে, ফাঁকা হতে দিবেন, একদম মিশে মিশে চলবে, পূর্ববর্তীদের অনুসরণ করবে। এই অনুসরণীয় ব্যক্তিরা, অনুসরণীয় গোষ্ঠীরা, অনুসরণীয় দল জামাত যদি অদৃশ্য হয়ে যায়, গর্তের ভিতরেও ঢুকে যায়, তোমরা সেইখান থেকে গর্তের ভিতর থেকে তাদের আদর্শটাকে টেনে বের করে নিয়ে আসবে। তারপরেও সুবহানাল্লাহ বলে ফেললো, বোঝেইনি সুবহানাল্লাহ কাকে বলা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজীবন তাগুত তাগুত শুনছেন তো, এই জন্য বোঝেন নাই যে কার আদর্শকে নিয়ে আসবে। বুঝে সুঝে বলতে হবে। হুজুরের পাগল, ঠিক 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 ঠিক, ও বোঝাও না কি যে কি ঠিক। হুজুর কুপুরি কথা বলছে, অনেকগুলো কুপুরি কথা আমি এই কান দিয়ে শুনেছি, আর মুসলিমরা বলছে ঠিক। ইমাম বলছে কুপুরি কথা, আর মুসলিম বলছে ঠিক। তো এই অনুসরণীয় ব্যক্তিরা, অনুসরণীয় দলগুলো, এরা অদৃশ্য হয়ে যাবে, গর্তের ভিতরে ঢুকে যাবে এরা, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে চলে আসবে, এনে তারপরেও তাদের অনুসরণ করবে। আদর্শগুলো গায়েব হয়ে যাবে, এই গায়েব হয়ে যাওয়া আদর্শগুলোকে খুঁজে খুঁজে বের করে আনবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, সেই আদর্শ ব্যক্তিত্ব, আদর্শ দল, আদর্শবাদী তারা, এরা কারা ইয়া রাসূলুল্লাহ? ইহুদি এবং খ্রিস্টানরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা ছাড়া আবার কারা? এই উম্মত ইহুদি এবং নাসারাদের পরিপূর্ণভাবে অনুসরণ করবে, পরিপূর্ণভাবে অনুসরণ করবে ইহুদি এবং নাসারাদের। পরিপূর্ণভাবে অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে। বুঝতে পেরেছেন সুবহানাল্লাহ বলার বিষয়? নাউযুবিল্লাহ। যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের দিকে সাড়া দিয়েছে, তারা পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানদের পরিপূর্ণভাবে অনুসরণ করবে। ওরা যদি হারিয়েও যায়, ওদের আদর্শ নিয়ে যদি কোথাও লুকিয়েও যায়, আবার সেই আদর্শটাকে খুঁজে এনে তাদের আদর্শের অনুসারী হয়ে যাবে। অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে, মূর্তির পূজা করবে। কয়টা আদর্শ বেছে বেছে আমরা নিতে পেরেছি। খালি দেখি আবেগপূর্ণ কথা বলে আর তার পিছনে দৌড়াই, খালি দেখি গরম কথা বলে আর তার পিছনে দৌড়াই, বুঝিও না যে কার আদর্শ নিয়ে আসলো আমাদের কাছে, কোন আদর্শ দিচ্ছে, কোন আদর্শের কথাবার্তা বলছে। আমরা জানিও না যে এই কোরআন দিয়ে মানুষকে গোমরা করে ফেলা সম্ভব। এই কোরআন দিয়ে মানুষকে গোমরা করে ফেলা সম্ভব। এই কোরআন মেনে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এই কোরআন মেনে এক শ্রেণীর মানুষ ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। এই কোরআন মেনে, কারণ আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দিয়ে অনেক বড় সংখ্যক মানুষ গোমরা হয়ে যাবে, আবার এই কোরআন দিয়ে অনেক বড় সংখ্যক মানুষ হিদায়াতের পথেও আসবে। কোরআন দিয়ে হবে। এই জন্য কোরআনের কয়েকটা আয়াত পেশ করে আবেগপূর্ণ কথাবার্তা বলে, জোশ মার্কা কথাবার্তা বলে মানুষের আবেগগুলোকে কেড়ে নিয়ে তারপরে মানুষগুলোকে কোথায় নিয়ে চলে যাচ্ছে ও আর বোঝেও না। যারা অনুসরণ করছে সে জানেও না। কাউকে নিয়ে যাচ্ছে ইরাকের আদর্শে, কাউকে নিয়ে যাচ্ছে আফগানিস্তানের আদর্শে, কাউকে নিয়ে যাচ্ছে পাকিস্তানের আদর্শে, কাউকে নিয়ে যাচ্ছে ইয়ামানের আদর্শে, কাউকে নিয়ে যাচ্ছে আরাক আদর্শে, নিয়ে চলে যাচ্ছে। যারা আদর্শের পূজা করছে আর ওদিকে দৌড়াচ্ছে, ও বোঝেও না যে ওরা কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, কেন যাচ্ছে, ও জানেও না, ওর খবরও নেই। তো মূর্তি পূজক হবে, যেই কয়টা মাধ্যম দিয়ে মূর্তি পূজক হবে তার কিছু বর্ণনা এখন আমাদের সামনে চলে আসবে। এক নাম্বার বর্ণনা হচ্ছে অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে। কিসের মাধ্যমে? এই বিষয়গুলো যেন মাথায় থাকে। অনুসরণের মাধ্যমে, বক্তব্যের অনুসরণ, তাদের বয়ানের অনুসরণ, তাদের লেখালেখির অনুসরণ, তাদের কথাবার্তার অনুসরণ, অনুসরণের মাধ্যমে তারা মূর্তি পূজক হয়ে যাবে, গায়রুল্লাহর ইবাদত করবে, তাগুতের ইবাদত করবে অনুসরণের মাধ্যমে। এজন্য কার অনুসরণ করছেন, কার পিছনে চলছেন, কারটাকে নিচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, অত্যন্ত সাবধান। এক নাম্বার বিষয় হচ্ছে অনুসরণের মাধ্যমে। তবে কথা হচ্ছে যে এত ভয় ভীতির পরেও আরো যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থাপন করলেন,
যে আমি সবচাইতে বেশি ভয় করছি পথভ্রষ্ট ইমামদের থেকে। পথভ্রষ্ট ইমাম, কারণ ইমামের অনুসারী হয়ে থাকে মানুষরা। ইমামের অনুসারী নয়, সালাতে গিয়ে ইমামের অনুসরণ করছি না, বক্তব্যের মাধ্যমে ইমামের অনুসরণ করছি না। ইমাম, পথভ্রষ্ট ইমামরা মানুষকে গোমরাহ করে ছাড়বে। গোমরাহ ইমামরা মানুষকে মূর্তি পূজক বানিয়ে ছাড়বে। গোমরাহ ইমামরা আদর্শ আনবে কার? ইহুদি এবং নাসারাদের। ইহুদি এবং নাসারাদের সেই পশ্চিম থেকে তারা নিয়ে আসবে, অথবা পূর্ব থেকে নিয়ে আসবে। তারা সবচাইতে পূর্বে যেদিকে যাবেন গুমরাহি, সবচাইতে পূর্বে। আমাদের পরে আরো যান পূর্ব দিকে। আমরা কি পূর্বের দিকে শেষ নাকি আরো আছে না? একেবারে পূর্ব দিকে যাবেন, সেখান থেকে গুমরাহি আসবে। আবার পশ্চিমের দিকে যাচ্ছেন, ওখান থেকেও গুমরাহি আসছে। এই পথভ্রষ্ট ইমামরা গোমরাহ ইমামরা অনুসরণ নিয়ে আসবে, আদর্শ নিয়ে আসবে। এই ইমামের মাধ্যমে মানুষ আদর্শের অনুসরণ করে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ইমামের মাধ্যমে, ইমামের অনুসরণের মাধ্যমে পথভ্রষ্ট হয়ে যাবে। তারপরে আরো কিছু বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং শেষের দিকে বলছেন যে এই উম্মত মুশরিকদের সাথে পরিপূর্ণভাবে মিলে না যাওয়া পর্যন্ত, মুশরিক না হয়ে যাওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। একদম মুশরিকে পরিণত হয়ে যাবে, তারপরে গিয়ে কিয়ামত আল্লাহু আকবার। নিয়ে যাবে কারা? ইমামরা। কারা মুশরিকের পথে নিয়ে যাবে? ইমামরা নিয়ে যাবে, ধর্মীয় নেতারা নিয়ে যাবে, ধর্মীয় নেতারা নিয়ে যাবে। এদেরকে মুশরিক বানিয়ে দিবে, ইহুদি নাসারাদের অনুসরণীয় বানিয়ে দিবে ইমামরা। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আশার বাণী শোনাচ্ছেন যে এত কিছুর পরেও একটা সম্প্রদায় থাকবে, একটা দল থাকবে, যারা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে বিজয়ী থাকবে। কিয়ামত পর্যন্ত সত্যের উপরে তারা বিজয়ী থাকবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তাদের ব্যাপারে অনেক কিছু বলতে পারে, অনেক ধরনের বক্তব্য আসতে পারে, বিবৃতি আসতে পারে তাদের ব্যাপারে, এটা ওইটা সেইটা, কিন্তু এই বক্তব্য, বিবৃতি, গালাগালি কোনো কিছুই তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অগ্রসর হতেই থাকবে আল্লাহর দ্বীনকে নিয়ে সামনের দিকে, হতেই থাকবে, যেতেই থাকবে, কিছুই তাদেরকে ক্ষতি করতে পারবে না। এ হচ্ছে আমাদের জন্য আশার বাণী। বুঝতে পেরেছি আমরা? এতটুকু ছিল আগের আলোচনা। এই অনুসরণ করবে কিসের মাধ্যমে? মূর্তি পূজক হয়ে যাবে কিসের মাধ্যমে? সেই মাধ্যমগুলো কয়েকটা আলোচনা আসবে, যে এইগুলোর মাধ্যমে মূর্তি পূজক হয়ে যাবে। এক নাম্বার বিষয় হচ্ছে জাদু। প্রথম বিষয় আমরা কি বলেছিলাম? না, অনুসরণ। এই অনুসরণ যে করবে ইহুদি এবং নাসারাদের, এই অনুসরণ যে করবে ইহুদি এবং নাসারাদের, তার মধ্যে হতে একটা বস্তুর আলোচনা, সেটা হচ্ছে আজকে জাদু। জাদু, এই জাদু হচ্ছে ইহুদিদের একটা আদর্শ, ইহুদিদের একটা আদর্শ জাদু, খ্রিস্টানদের একটা আদর্শ জাদু, মুশরিকদের, পৌত্তলিকদের একটা আদর্শ জাদু। এই জাদুর মাধ্যমে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সমাজে যে সমস্ত জাদুকররা ছিল এবং আছে, তারা এই জাদুর মাধ্যমে তাদের সম্প্রদায়ের কাছে বিশাল বিশাল সম্মানের পাত্র, সম্মানের অধিকারী। তারা জাদুর মাধ্যমে, জাদুর কারণে তারা সম্মান পেয়ে থাকে তাদের সম্প্রদায়ের লোকের কাছে, তাদের গোত্রের লোকের কাছে, কওমের কাছে। জাদুর কারণে তারা সম্মান পেয়ে থাকে। এই জাদু হচ্ছে ইহুদিদের একটি আদর্শ, এই জাদু হচ্ছে খ্রিস্টানদের একটি আদর্শ, পৌত্তলিকদের একটি আদর্শ, অগ্নি পূজকদের একটা আদর্শ, গায়রুল্লাহর যারা ইবাদত করে তাদের অন্যতম একটা বড় আদর্শ হচ্ছে এই জাদু। জাদু ততক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল হয় না, জাদু ততক্ষণ পর্যন্ত কাজ করে না, জাদু ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া ফেলতে পারে না, যতক্ষণ পর্যন্ত জাদুকর গায়রুল্লাহর ইবাদত না করবে। জাদুকর যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহর ইবাদত না করবে, ততক্ষণ পর্যন্ত তার জাদুতে কোনো ধরনের ক্রিয়া আসবে না। এই ঘুমাচ্ছে কেন? এলাম ছাড়েন। জাদুকর যতক্ষণ পর্যন্ত
গায়রুল্লাহর ইবাদত না করবে, যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহর ইবাদত না করবে জাদুকর, ততক্ষণ পর্যন্ত তার জাদুতে কোনো ধরনের ক্রিয়া আসবে না, কোনো ধরনের ক্রিয়া আসবে না। জাদুকর হওয়ার জন্য একটা বড় শর্ত হচ্ছে সে গায়রুল্লাহর ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে। এই গায়রুল্লাহর ইবাদতটা সিজদা দিয়ে হবে, অথবা রুকু দিয়ে হবে, অথবা নীরবতা পালনের মাধ্যমে, দাঁড়িয়ে থাকার মাধ্যমে হবে, অথবা গরু খাসি জবাইয়ের মাধ্যমে হবে, অথবা মান্যতের মাধ্যমে হবে, অথবা তার নামে কোনো কিছু উৎসর্গ করার মাধ্যমে হবে। যে কোনো ইবাদতের মাধ্যমে গায়রুল্লাহর ইবাদত সে করবে, তারপরে গিয়ে তার জাদুটা ক্রিয়াশীল হবে। এর আগ পর্যন্ত তার জাদু ক্রিয়াশীল হবে না। আর এটা হচ্ছে ওদের এই ঘুমাবে না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ। এবং জাহিলিয়াতের সময়ে, আমরা সামনের দিকে এই বিষয়গুলো চলে আসবে আরো, জাহিলিয়াতের সময় জাদুকরদের একটা দবদবা অবস্থা ছিল মক্কার মুশরিকদের মাঝেও। দবদবা একটা অবস্থা তাদের মাঝে ছিল জাদুকরদেরকে সমকালীন সময়ের মানুষরা সমীহ করে চলতো এবং চলে এখন পর্যন্ত। সমীহ করে চলে, তাদেরকে শ্রদ্ধা করে চলে, তাদের থেকে ভয় ভীতি নিয়ে মানুষ চলে, এবং তারা যা করতে বলে তার অনুসারীরা ঠিক তাই করে। বলছে একটা কোরবানি দেন, ও কোরবানি দিচ্ছে। বলছে মাজারে গিয়ে মোমবাতি দেন, মাজারে গিয়ে মোমবাতি দিবে। বলবে খাজার নামে একটা খাসি দেন, ও খাসি দিবে। বলবে মাজারে গিয়ে সেজদা করে আসবেন, সেজদা করে আসবে। বলবে মাজার থেকে ধুলা এনে কপালে মাখবেন, ও কপালে মাখবে। বলবে মাজারের ওই পচা পানিতে গিয়ে আপনি গোসল করবেন, ও গিয়ে ওখানে গোসল করবে। যেটা করতে বলবো ও সেটাই করবে, যদিও সে নামে মুসলিম, যদিও সে কাজের ক্ষেত্রে মুসলিম, আংশিকভাবে কাজের ক্ষেত্রে মুসলিম। ও নামাজ পড়ে, ও রোজা রাখে, ও হজ করে, ও যাকাত দেয়, ও অন্যান্য বিষয়গুলোকে পালন করে। তারপরেও জাদুকর ওকে যা বলবে ও সেটাই করবে। ও চিল্লা লাগায়, ও ইসলামী আন্দোলন করে, ও দলে দলে ঘুরে ফিরে বেড়ায় ইসলামের নামে। কিন্তু তদবির আনতে গিয়েছে কোনো হুজুরের কাছে, হুজুর বলেছে যে একটা কালো মুরগি দিবা, ও কালো মুরগি দিয়ে আসে। হুজুর বলেছে রাস্তার মোড়ে ওই পটের মধ্যে কিছু দিবা, ওই পটের মধ্যে দিয়ে আসে। হুজুর বলেছে এই কাজটা করবা, ওই কাজটা করে। করার পরে দেখা যাচ্ছে যে শরীরে তাবিজ বাঁধছে, আর শরীরে আস্তে আস্তে ক্রিয়া শুরু হচ্ছে। না করা পর্যন্ত, ভোগ না দেওয়া পর্যন্ত, গায়রুল্লাহর ইবাদত না করা পর্যন্ত তাবিজ কোনোদিন কাজ করবে না, কোনোদিন কাজ করবে না। তাবিজ কবর জাদু কোনোদিন কাজ করবে না। ভোগ দিতে হবে। হয় ভোগটা যখন জাদুঘর থেকে জাদুটা নিচ্ছে তখন সাথে সাথে ওকে টাকা দিবে, অথবা ও টাকা না নিয়ে ও বলবে যে ওইখানে দিয়ে আসো, ওইখানে দিয়ে আসবে। বলবে যে নদীতে আটার গোল্লা করে তার মধ্যে পয়সা ভরে সেটাকে নদীতে ফেলে দাও। শুনেছেন না আপনারা? করেছেন আপনাদের মধ্যে ওদের কেউ? এগুলো আমার চোখের সামনে দেখা। আটার গোল্লা করে ওর ভিতরে পয়সা দিয়ে নদীতে ফেলে দাও। আটার গোল্লা করে বিসমিল্লাহ লেখো, আল্লাহু আকবার লেখো, কাগজে লিখে টুকরো টুকরো করে কাটো, কেটে আটার গোল্লার ভিতরে ভরে নদীতে ফেলো। নদীতে খাসি ফেলতে দেখেছেন? দেখেন নাই? নদীতে গরু ফেলতে দেখেছেন? শুনেছেন? মুরগি, গরু, খাসি। আর মাজারে তো এই সে দিতে দেখেছেনই। মাজারের সামনের যে বিশাল বিশাল দোকানগুলো সবগুলো ও দেখেই প্রমাণ পাওয়া যায় যে এখানে কি হয়। আগরবাতি, মোমবাতি, গোলাপ পানি, ফুল, আর এই যে কদমা দানা, সফেদা, এটা ওইটা সেটা, এগুলো দিয়ে ওগুলো ওইখানেই যাচ্ছে। যারাই নিয়ে যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন কে তোমাকে বলেছে, কেন এসেছো, দেখবেন যে এর পিছনে একজন হুজুর জড়িত আছে, একটা পথভ্রষ্ট ইমাম জড়িত আছে, এর পিছনে একজন জড়িত আছে, একজন লিডার জড়িত আছে, কোন একটা জাদুকর জড়িত আছে। ওদেরকে বলে দিয়েছে যে ওইখানে এটা দিবা, ওখানে এটা দিবা, ওটার জন্য ওইখানে আসছে। যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহর ইবাদত না করবে ততক্ষণ পর্যন্ত জাদুকরের জাদুতে ক্রিয়া শুরু হবে না। ক্রিয়া শুরু হবে জাদুকরের জাদুতে তখনই ক্রিয়া শুরু হবে যখন থেকে গায়রুল্লাহর ইবাদত করা শুরু করবে। গায়রুল্লাহর ইবাদতের মাধ্যমে জাদুর ক্রিয়া শুরু হয়। মনে রেখেন, এটা হচ্ছে ইহুদিদের আদর্শ, এটা হচ্ছে খ্রিস্টানদের আদর্শ, এটা হচ্ছে পৌত্তলিকদের, অগ্নি পূজকদের আদর্শ।
এই আদর্শের মাধ্যমে তারা সম্মানিত হতো সমাজে। এই আদর্শের কারণে তাদেরকে মানুষ সমীহ করে চলতো। এই আদর্শের কারণে তারা একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে চলতো। বোঝা গেছে বিষয়? এই জাদু, এটাকে একটা পণ্য হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন। একটা পণ্য। জাদু হচ্ছে কি? একটা পণ্য। জাদু হচ্ছে একটা পণ্য। যেমন এই মোবাইল একটা পণ্য। বিভিন্ন বিষয় রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, একটা একটা পণ্য। জাদু হচ্ছে একটা পণ্য। কেউ যদি জাদুকে কিনতে চায় তার একটা মূল্য দেওয়া লাগবে না? কেউ যদি জাদুকে কিনতে চায় তার মূল্য হচ্ছে ঈমান। ঈমান দিবে, জাদুকে কিনে আনবে। ঈমান না দেওয়া পর্যন্ত জাদু কিনতে পারবেন না। ঈমান, সেটা হুজুরের থেকে কিনে আনেন, ইমামের থেকে কিনে আনেন, মুফতির থেকে কিনে আনেন, মুহাদ্দিসের থেকে কিনে আনেন, ল্যাংটার থেকে কিনে আনেন, কানাখোড়ার থেকে কিনে আনেন, অথবা হিন্দু পৌত্তলিক অগ্নি পূজকদের থেকে কিনে আনেন। যেখান থেকেই আপনি তাবিজ কবজ জাদু কিনে আনবেন, তার বিনিময় মূল্য হচ্ছে আপনার ঈমান। ঈমান দিবেন তো ওটা কিনতে পারবেন, ঈমান দিতে পারবেন না তো ওটা কিনতে পারবেন না। ঈমান, তার বিনিময় মূল্য হচ্ছে ঈমান। ও যা বলছে আপনি তাই করবেন, অনুসরণ করবেন। ও বলছে যে এটাকে নিয়ে মাটির নিচে ওই কবরস্থানের গর্তের ভিতরে দিয়ে আসবেন, আপনি গর্তেই দিয়ে আসতে হবে। ও বলছে আগুনে পুড়িয়ে দিবেন, আগুনেই পুড়াতে হবে। ও বলবে 4 রাস্তার মোড়ে রাতের বেলায় গিয়ে কাপড় চোপড় খুলে এটা রেখে আসবেন, আপনি সেটাই করবেন। ও বলছে এটাকে নদীতে ফেলবেন, আপনি নদীতেই ফেলবেন। ও বলছে এটাকে নিয়ে আপনি মাজারে যাবেন, আপনি মাজারেই যাবেন। ও বলছে এটাকে নিয়ে খাজার দরবারে দিয়ে আসবেন, খাজার দরবারেই দিয়ে আসবেন। ও বলছে এটাকে নিয়ে আপনি এই করবেন, কালো কুকুরকে খাইয়ে দেবেন, আপনি কালো কুকুরকেই খাওয়াবেন। ও বলবে এটাকে দিয়ে আপনি আগুন জ্বালাবেন, আগুন জ্বালিয়ে সেখানে দাঁড়িয়ে বসে বসে আপনি তপস্যা করবেন, আপনি তাই করবেন, তাই করবেন। আমারই এক ছাত্র আছে এই এলাকারই, নাম নিলাম না, সেটাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন। সৌদি আরব থেকে আসার পরে আমার প্রথম ছাত্র। আল্লাহ তাআলা ওর জ্ঞানে এত বরকত দান করেছে যে অসংখ্য ছেলেপেলে তার মাধ্যমে হিদায়াত পেয়েছে এবং পাচ্ছে এখন পর্যন্ত। ইয়াং একটা ছেলে। তো এই ছেলে, ওর বাবার কন্যা সন্তান হচ্ছে না, মেয়ে হচ্ছে না। ওরা 3টা ভাই 4টা ভাই, মেয়ে হচ্ছে না। কয়েকটা ভাই, ওরা মেয়ে হচ্ছে না। এই জন্য ওর বাবা পাকিস্তানি এক পীরের থেকে, হক্কানি পীর, পাকিস্তানের দেওবন্দি হক্কানি পীর, তার থেকে একটা আমল নিয়ে এসেছে আর কিছু জিনিস নিয়ে এসেছে। কি করতে হবে? প্রতিদিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঘরের একটা কোণায় আগুন জ্বালাতে হবে বড় মোমবাতি নিয়ে। আর কিছু তাবিজ দিয়েছে, ওই তাবিজগুলোকে পুড়াতে হবে। ওই আগুনের দিকে এইভাবে করে তাকিয়ে এইভাবে করে বসে থাকতে হবে আগুনের দিকে এক ধ্যানে। আর কিছু ইস্তেগফার দিয়েছে পীরের তরিকার, ওই ইস্তেগফার গুলোকে পাঠ করতে হবে আর বলতে হবে, বাবাজি বাবাজি বাবাজি, তুমি আমাকে সন্তান দাও, তুমি আমাকে মেয়ে দাও, তুমি আমাকে মেয়ে দাও, এই করতে হবে। বাবাজি বাবাজি বাবাজি। আল্লাহ হেদায়েত দান করেছে ছেলেটাকে, তার বাবাকে এখন দেয়নি। বাবা এই ইয়ে নিয়ে এসেছে, প্রতিদিন এটা করতে হবে। এখন ইয়াং একটা ছেলে ক্লাস 8-9-এ পড়ে, ওই ছেলে বিকেলবেলায় খেলতে যায়, প্রতিদিন এই কাজটা কে করে? ওর ভাল লাগছে না। ও একদিন অস্বীকৃতি জানালো যে বাবা আমি আগুনের সামনে এইভাবে বসে থাকতে পারবো না, আর আরেকজনের থেকে তোমার জন্য আমি কন্যা সন্তান চেয়ে আনতে পারবো না। বাবাকে রিকোয়েস্ট করছে বাবা যেন আল্লাহকে বলে, এই বাবা যাতে করে আল্লাহকে বলার পরে আল্লাহ যেন তাকে সন্তান দান করে। যে আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ যেন আমাকে সন্তান দেয়, সরাসরি আল্লাহর কাছে চাচ্ছে না। আল্লাহ তাওহীদের কথা চলছে। তো এই করছে, সেটা অস্বীকৃতি জানালো একদিন। ওদিন একটা চড় মেরেছে, দ্বিতীয় দিন আবার অস্বীকৃতি জানিয়েছে। বাবা তার কোমর থেকে চামড়ার বেলটা খুলে ছেলেটাকে এক মার দিয়েছে যে পিছন থেকে চামড়া উঠে গিয়েছে, রক্ত দিয়ে ভরে গেল কাপড় চোপড়, রক্ত দিয়ে ভরে গেল। কেন করবি না? এই লোক প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করে, মাদ্রাসা মসজিদে দান করে, খয়রাত করে, এই করে সেই করে, সব করে।
কেন আগুনের পূজা করবে না? কেন এইভাবে গায়রুল্লাহর কাছে চাইবে না? একটা ছেলে যাকে আল্লাহ তাআলা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, ইসলামী ফিতরাতের উপরে যাকে সৃষ্টি করেছেন, কেন করবে না এই ছেলে? ওকে পিটিয়ে ওর পেটের থেকে চামড়া উঠিয়ে ফেলল। ইমান বিক্রি করতে হবে। এই আদর্শ কিনে আনবেন, ইমান চলে যাবে। জাদু কিনে আনবেন, ইমানকে দিয়ে আসতে হবে। পথভ্রষ্ট ইমামদের অনুসরণ করবেন, আপনি ইমানটাকে দিয়ে আসবেন। পণ্য এগুলো সব। পথভ্রষ্টতা একটা পণ্য, অনুসরণ একটা পণ্য, জাদু একটা পণ্য, গায়রুল্লাহর ইবাদত একটা একটা করে পণ্য। এগুলোকে যখনই আনবেন, যখনই এগুলোকে আনবেন, ইমানটাকে বিক্রি করে দিয়ে চলে আসতে হবে। ইমানটাকে তার হাতে দিয়ে দিবেন, আর তার হাত থেকে আপনি একটা জাদুকে কিনে আনবেন। এর বিপরীতে আবার টাকাও তাকে দিতে হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। এটা হচ্ছে স্পষ্ট ক্ষতিগ্রস্ততা, স্পষ্ট ক্ষতিগ্রস্ততা। জাদুর ক্রয় মূল্যটা কি? জাদুর ক্রয় মূল্য কি? জাদুকর যা বলে তাই করে। দেখেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, ও যা যা করতে বলবে ও তাই করবে। যা যা করতে বলবে ও তাই করবে। মাঝে মাঝে আপনারা রাত্রে দেখবেন, রাত্রে মাঝে মাঝে দেখবেন আপনাদেরকে, যদি কখনো এরকম হয়ে যায় যে রাতের বেলায় ঘুরছেন, তখন একটু দেখবেন আল্লাহ তাআলা যে কত জাহেলিয়াত আমাকে দেখিয়েছেন, কত জাহেলিয়াত যে দেখিয়েছেন। একসময় আমি নিশাচর ছিলাম, রাতের বেলায় ঘুরতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম। ভালো মানুষ দেখলাম এই 10 নম্বর গোলচক্করে, ভালো মানুষ, কাপড় চোপড় পরা, দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা। এখন ওই যে 10 নম্বর গোলচক্করে এখন ট্রাফিক বক্স হয়েছে, তাই না? আগে ওইখানটায় উদ্যান ছিল, খালি ছিল। ভালো মানুষ, দাড়ি টুপিওয়ালা। হঠাৎ করে ওইখানে গিয়ে দেখলাম যে কাপড় চোপড় সব খুলে দাঁড়িয়ে আছে, সব খোলা, কাপড় চোপড় সব খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি যেন বলছে। কতক্ষণ পরে দেখলাম যে ওখান থেকে দৌড়ে বেরিয়ে হয়ে এসে আবার কাপড় চোপড় পরে আবার হাঁটা ধরলো। এরকম রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, বিশেষ করে নির্জন নির্জন যে সমস্ত মোড় আছে, হঠাৎ করে দেখবেন কোন একটা লোক নিয়ে এসে খাবার দিচ্ছে, আর 4-5টা কালো কালো বড় বড় কুকুর এসে সেই খাবারগুলো খেয়ে এরপর চলে যাচ্ছে। দেখেছেন এরকম সিন? কালো কুকুর এসে খেয়ে খেয়ে চলে যায়, কালো কালো কুকুররা এসে খেয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কালবুল আসওয়াদু হুয়া শাইতান, কালো কুকুর হচ্ছে শয়তান। কুকুরের আকৃতি নিয়ে পৃথিবীতে বিচরণ করছে, এগুলো হচ্ছে শয়তান। মিশমিশে কালো যে সমস্ত কুকুরগুলো আছে, হচ্ছে শয়তান। কালো কুকুরগুলো রাতের বেলা এসে সিন্নি খেয়ে যায়, ওই সিন্নি দিচ্ছে ওখানে, বিভিন্ন ধরনের ভোগ দিচ্ছে। ইমানকে বিক্রি করার মাধ্যমে, তাওহীদকে বিক্রি করার মাধ্যমে, তাওহীদকে বিক্রি করার মাধ্যমে। তো এই জাদু ততক্ষণ পর্যন্ত ক্রিয়াশীল হবে না যতক্ষণ পর্যন্ত গায়রুল্লাহর ইবাদত না করবে। আর জাদু ক্রয় করতে হলে কি বিক্রি করতে হবে? ঈমানকে বিক্রি করতে হবে। আর এগুলো সৃষ্টি হবে, এই গায়রুল্লাহর ইবাদত হবে অনুসরণের মাধ্যমে। যে হুকুম করেছে সেই হুকুমের বাস্তবায়নের মাধ্যমে, ফলো করার মাধ্যমে এই অনুসরণটা হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এটা মনে রাখতে হবে যে জাদু হচ্ছে জাহেলিয়াতের একটি আদর্শ, একটি মতবাদ। জাহেলিয়াতের অতীত জাহেলিয়াত, বর্তমান জাহেলিয়াত এবং ভবিষ্যৎ জাহেলিয়াত, এই আদর্শটা অবশ্যই তাদের মধ্যে থাকবে, ভবিষ্যৎ জাহেলিয়াত। আর এটা ঘটবে হচ্ছে উম্মাতুল ইস্তিজাবার মাধ্যমে, উম্মাতুল ইস্তিজাবার মাধ্যমে, যারা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়েছে তাদের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াত পুরোটা আপনারা পড়বেন। জাদুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথোপকথন করেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় জাদুকরদের দবদবা একটা অবস্থা ছিল, দবদবা একটা অবস্থা ছিল। কোনোভাবেই তাদেরকে ফিরিয়ে আনা যাচ্ছিল না জাদু থেকে, তারা ফিরছিল না, ওখান থেকে তারা সরে আসতেছিল না।
নবীর আহ্বানে তারা সাড়াও দিচ্ছিল না, যে জাদুটাকে বর্জন করবে, এই করবে সেই করবে, সাড়াও দিচ্ছিল না, জাদু থেকে তারা সরে যাচ্ছিল না। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন মালাইকা হারুত এবং মারুতকে পাঠালেন। পাঠানোর পরে তারা তাদেরকে বিভিন্ন বিষয় দেখানো শুরু করলো। তখন মানুষগুলো তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেল এবং তাদেরকে ধরলো যে আমাদেরকে এগুলো শিখান। তারা বলছে যে না, এগুলো শেখানো যাবে না, এগুলো হচ্ছে কুফরি, এগুলো কুফরি, এগুলো কিনতে হলে ঈমান বিক্রি করতে হবে, এগুলো তোমাদেরকে শেখানো যাবে না, এই কাজগুলো করা যাবে না। তখন সেই সময় মানুষগুলো বলছে যে না, এগুলো আমরা শিখবো কিন্তু এর বাস্তবায়ন করব না, জাদু করব না, আমরা খালি শিখে রাখবো, আমরা জাদু করব না, কারো উপরে জাদুর প্রয়োগ করব না, জাদু বিক্রি করব না কারো কারো কাছে, আমরা শুধু শিখে রাখবো, শেখার জন্য শুধুমাত্র আমরা এই কাজটি করব, আমাদেরকে শিখাও। আল্লাহরই হুকুম ছিল, তাদেরকে শেখানো হলো। তারপরে তারা এর বাস্তবায়ন ঘটানো শুরু করে দিল এবং পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই জাদু করে যারা এবং যারা জাদু করায়, যারা জাদু বিক্রি করে এবং যারা জাদু কিনে আনে, তারা অবশ্যই জানে, ওয়ালাকাদ আলিমু, তারা অবশ্যই জানে, লামান ইশতারাহু, যা তারা কিনে আনছে, মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই ক্রয়কৃত বস্তুর কারণে আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। আখিরাতে তাদের কোনো অংশ, আখিরাতে তারা কোনো জাযা পাবে না, জান্নাত পাবে না, আখিরাতে মাগফিরাত পাবে না, আখিরাতে রাসূলের শাফাআত পাবে না, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবে না তারা। মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কেন? তারা ঈমান বিক্রি করে দিয়েছে। তারা কি করেছে? ঈমান বিক্রি করে দিয়েছে। ঈমান বিক্রি করার কারণে আখিরাতে তাদের কোনো অংশ, ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে তারা যা কিনে আনলো এটা কতই না নিকৃষ্ট, যদি তারা একটু জানতে চেষ্টা করত, যদি তারা একটু বুঝতে চেষ্টা করত, জ্ঞান দিয়ে একটু যদি বুঝতে চেষ্টা করত যে যা তারা কিনে এনেছে তা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ, কতই না মন্দ, এটা কতই না মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 51 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। তাদের ব্যাপারে তোমাদের ধারণাটা কি? তোমরা কি মনে করছো তাদের ব্যাপারে? যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, উতু, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাবধারীরা, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এই কিতাবধারীরা অতীতে ঈমান এনেছিল জিবতের উপরে এবং তাগুতের উপরে। জিবত হচ্ছে জাদু। অতীতে তারা কিতাবধারীরা জাদুর উপরে এবং তাগুতের উপরে ঈমান এনেছিল, ভবিষ্যতেও তারা জাদুর উপরে এবং তাগুতের উপরে ঈমান আনবে। অতীতেও ঈমান এনেছিল কিতাবধারীরা জিবত এবং তাগুতের উপরে, জাদু এবং তাগুতের উপরে অতীতের কিতাবধারীরাও ঈমান এনেছিল, ভবিষ্যতে যারা কিতাবের উপরে থাকবে তারাও জিবতের উপরে এবং তাগুতের উপরে ঈমান আনবে, তারাও ঈমান আনবে। কিতাব আছে, কিতাব ছিল তাদের কাছে, তাদের কাছে তাওরাত, জাবুর, ইনজিল, তাদের কাছে সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, আরো যে কিতাবগুলো তাদের কাছে ছিল, থাকার পরেও তারা জিবতের উপরে অর্থাৎ জাদুর উপরে এবং তাগুতের উপরে তারা ঈমান এনেছিল, জিবত এবং তাগুতের ইবাদত তারা করত। আর ভবিষ্যতে যাদের কাছে কিতাব থাকবে তারাও এই কাজটাই করবে, তারাও ঈমান আনবে জিবতের উপরে এবং তাগুতের উপরে। ওয়ায়াকুলুন, এবং তারা বলেছিল, তারা বলবে, তারা বলেছিল অতীতে, তারা বলেছিল, ভবিষ্যতেও তারা বলবে, লিল্লাযীনা কাফারু, কাফের সাথীদেরকে, হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, আমরা এই যে জিবতের উপরে এবং তাগুতের উপরে ঈমান এনেছি, এই পথ, জিবতের এই পথ এবং তাগুতের এই পথ, জাদুর এই পথ, অনুসরণের এই পথ, এই পথভ্রষ্টতার এই পথ, এই পথটা মুমিনদের পথের চাইতে কতই না সুন্দর। আমাদের এই পথ সব চলে এখানে, আল্লাহর ইবাদত চলে, গায়রুল্লাহর ইবাদত চলে, আল্লাহও সন্তুষ্ট থাকে, শয়তানও সন্তুষ্ট থাকে। আল্লাহর ইবাদত করি আমরা, তাগুতের ইবাদত করি, জাদুর ইবাদত করি, আল্লাহর দেওয়া আদর্শের অনুসরণ করি, আবার মানুষের দেওয়া আদর্শের অনুসরণ করি। আমাদের এই পথটা কতই না সুন্দর পথ, মুমিনদের পথের চাইতে আমাদের পথের মূল্য কতই না বেশি। এটা তাদের বক্তব্য হবে, এটা তাদের বক্তব্য হবে। যারা জিবতের উপরে তাগুতের উপরে ঈমান আনবে তারা নিজেদের পথটাকে মুমিনদের পথের চাইতে সুন্দর বলবে, বলবে এটাই সুন্দর পথ, এটাই সুন্দর পথ।
আর জিপ্ত হচ্ছে কি? জাদু। তাগুত হচ্ছে শয়তান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা তিনি বলছেন যে জিপ্ত হচ্ছে জাদু এবং তাগুত হচ্ছে শয়তান। শয়তানের ইবাদত করবে। প্রধান তাগুত হচ্ছে কি? শয়তান। আমার দেশের আলেম ওলামারা বিশেষ করে আমাদের জিহাদি ভাইরা যারা আছেন, আমি সম্মানের সাথে তাদেরকে বলছি যে তারা তাগুত বলতে শুধুমাত্র সরকারকে বোঝে, শুধুমাত্র সরকারকে বলছে তাগুত বলতে। সবচাইতে বড় তাগুত হচ্ছে ইবলিস, শয়তান। আর ইবলিসের অনুসরণ মানুষ করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সরকারের ইবাদত কেউ করে বলেন তো? আজকে যারা ক্ষমতায় আছে এদের কেউ ইবাদত করে? আমরা কেউ এদের ইবাদত করি? কেউ ইবাদত করে? ওরা যে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফরমানগুলো জারি করছে, এই দেশের কয় পার্সেন্ট মানুষ এই রাষ্ট্রীয় ফরমান মানে বলেন তো? কয় পার্সেন্ট মানে? তাদের রাষ্ট্রীয় যে ইসলামী আদর্শগুলো তারা ফরমান জারি করছে, 21শে ফেব্রুয়ারিতে এটা করো, 16 ডিসেম্বর এটা করো, 26শে মার্চে ওইটা করো, বাপের জন্মবার্ষিকীতে করো, বাপের মৃত্যুবার্ষিকীতে করো, হ্যাঁ বাপের জন্য করো, অথবা রাষ্ট্রীয়ভাবে এটা করো। কয়জন মানে ওদের রাষ্ট্রীয় ধর্মীয় ফরমান? সামান্য কিছু লোক যারা তাদের দল করে, দলীয়তার সাথে জড়িত, তাও যারা করে দলীয়তা যারা সাথে জড়িত যারা, তারাও সবাই বুঝে শুনে কিছুই করে না। আর এদেশের মানুষগুলো, এদেশের আলেমগুলো সরাসরি তাগুত বলতে বোঝাচ্ছে হ্যাঁ সরকার সরকার সরকার। ওর ভিতরে যে তাগুতের বসবাস রয়েছে, ও যে শয়তানের ইবাদত করছে, ও যে অনুসরণ করছে, ওর খবরও নেই। ঢাকা শহরের বড় একজন মুফতি সাহেব, বিশাল বড় একজন মুজাহিদ, তার ওইখান থেকে একজন লোক গতকালকে আমার আলোচনার মধ্যে ছিল, সেখানে এসে বলছে যে হুজুর বলেছেন, আমাদের হুজুর বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে বিদআত করা হচ্ছে মুস্তাহাব সুন্নাত, কিছু কিছু ক্ষেত্রে বিদআত করা মুস্তাহাব সুন্নাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কি ক্ষেত্রে? দাওয়াতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে বিদআত করা যাবে। কিছু কিছু ক্ষেত্রে বিদআত করা হচ্ছে সুন্নাত। বুঝেন কথাবার্তা। ভরা মজলিসের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিদআত করা হচ্ছে সুন্নাত, বিদআত করা হচ্ছে মুস্তাহাব। ক্ষেত্রগুলো কি? দাওয়াতের ক্ষেত্রে। রাসূলের দাওয়াতের পথ পদ্ধতি ছিল একটা, আমরা নতুন করে আরেকটা পথ পদ্ধতি নিয়ে দাওয়াতি কাজ করে যেতে পারি, এতে কোনো সমস্যা নেই। এটা বিদআত। এই বিদআত হচ্ছে সুন্নাত, নতুন দাওয়াত। রাসূল একভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সাহাবা একরাম একভাবে করেছেন, আমরা অন্যভাবে করতে পারি, এটা একটা বিদআত, কিন্তু এটা হচ্ছে সুন্নাত। ইন্না লিল্লাহ। কিছু কিছু ক্ষেত্রে বিদআত হচ্ছে সুন্নাত দাওয়াতের ক্ষেত্রে। তারপরে বলছে যে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য বিদআতি আমল করা হচ্ছে ওয়াজিব। মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো বিদআতি আমল করা হচ্ছে ওয়াজিব। ও আবার জিহাদ করবে, ও জিহাদের জন্য জিহাদি ভাই তৈরি করছে, ও মানুষকে ইসলামের জিহাদের দিকে উদ্বুদ্ধ করে। বিদআত করাকে যে ওয়াজিব বলে, মানুষকে ইসলামের দিকে, ইসলামে ডাকার জন্য যদি বিদআত করা ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনি ডাকবেন কোন পথে? ইসলামের মূল আহ্বানের মধ্যে হতে এটা একটা আহ্বান যে সকল প্রকার বিদআতকে ছাড়ো, মন গড়া ইবাদত গুলোকে ছাড়ো, সকল প্রকার মন গড়া ইবাদত বর্জন করো। এটা ইসলামের একটা আহ্বান। এটা জাহিলিয়াতের একটা মতবাদ যে মন গড়া ইবাদত তারা করত, জাহিলিয়াতের যুগের মানুষগুলো। ওইটা করো যদি ওয়াজিব হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বর্জন করবে কি? এই জন্য সব করছে, সব করাই যায় তাদের কাছে। আর তাদের পিছনে মানুষ তগুত তগুত বলে স্লোগান দিচ্ছে, তারাও তগুত তগুত বলে স্লোগান দিচ্ছে, ও তগুত ও তগুত ও তগুত। সবাই তগুত হয়ে যাচ্ছে তার কাছে। ও জানেও না যে ও কার অনুসরণের মাধ্যমে, ও যেই লিসান দিয়ে কথা বললো, যেই জবান দিয়ে কথা বললো, এটা কার জবান দিয়ে কথা বলছে, কার অনুসরণীয় বক্তব্য ওর জবান দিয়ে বেরোচ্ছে, ও জানেও না। বুঝতে পেরেছেন? শুরুতে বলেছিলাম ও নিজে তাগুত হয়ে বসে থাকবে, ও জানবেও না। আল্লাহ বলছেন আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদম, এ বানি আদম আমি কি তোমার থেকে এই ওয়াদা নেইনি আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না? বিদআত করা ভালো মানুষের কাজ, মুসলিমের কাজ।
বিদআতি পথের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া মুসলিমের কাজ? যা দিচ্ছে তাই গিলছে, যা দিচ্ছে তাই গিলছে, গিলেই যাচ্ছে। বলছে এই না করলে তো মানুষ আসবে না ইসলামের দিকে। আপনারা এত কঠোর হচ্ছেন, এই কঠোরতার মাধ্যমে তো মানুষ ইসলামের দিকে আসবে না, ইসলাম জানতে পারবে না। অতএব একটু ছাড় দেন, একটু ছাড় দিয়ে ওদের সাথে মিলে মিশে তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে চলে আসেন। তাহলে জেনা থেকে বের করে আনার জন্য আপনাকেও, মাজার পূজারীদেরকে বের করে আনার জন্য আপনাকেও গিয়ে ওইখানে আহা 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 ইসলাম এই বুঝলো, ইসলাম বুঝলো। যেখানে আল্লাহ ছাড় দেননি, যেখানে রসুল ছাড় দেননি, যেখানে সাহাবারা ছাড় দেননি, আপনি আমি ছাড় দেওয়ার কে? কোথাকার ইসলাম প্রচার এটা? কোন ইসলামের প্রচার এটা? এটা মুহাম্মদী ইসলাম নয়, এটা মদিনার ইসলাম নয়, এটা মক্কার ইসলাম নয়। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মেড ইন পাকিস্তান, মেড ইন কাশ্মীর, মেড ইন ইরাক, মেড ইন আফগানিস্তান। এগুলো মুহাম্মদী ইসলাম, ইসলাম এগুলো নয়। তো সবচাইতে বড় তাগুত হচ্ছে কে? শয়তান, ইবলিস। ইবলিস রাষ্ট্রের ফরমান বিশ্বাস করেন, সবাই মানে না, সবাই মানে না, সবাই মানে না রাষ্ট্রের ফরমান। অন্ততপক্ষে দিন মানার ক্ষেত্রে মানুষ জেনে বুঝে তারপরে মানে। যারা ইসলাম মানতে চায় তারা জেনে বুঝেই ইসলাম মানে। যারা ইসলাম মানতে চায়, রাষ্ট্র দিলেই সবকিছু করে না। রাষ্ট্রের কিছু আইন কানুন চাপানো আছে, সুদ চাপানো আছে, ঘুষ দুর্নীতি চাপানো আছে, কিছু কিছু আইন কানুন চাপানো আছে। আপনি করলেন না ব্যাংকে অ্যাকাউন্ট, সমস্যা কি? শুধু গেলাম না, আমি রিক্সা চালিয়ে খেলাম, সমস্যা কি? রিক্সা চালিয়ে খেলে আল্লাহ তাআলা রিজিক দেন না? আপনি কি ধরলেন যে সেখানে আবার টাকা দেওয়া লাগে? এই যে মাশাআল্লাহ, কত সুন্দর কথা, কত সুন্দর কথা। ওটা ধর্ম? ট্রাফিক ধর্ম বোঝে না? ও আপনার উপরে ধর্ম চাপিয়ে দিল, ও আপনাকে ধর্ম চাপিয়ে দিল। ওর ওই রাস্তা দিয়ে গেলেন না, আর ট্রাফিক দেখে দেখে চায়। মোটরসাইকেল নিয়ে চললে ট্রাফিক এত থামায়, আল্লাহর শুকরিয়া আমার কোনো কাগজপত্র কিছুই নেই, আজকে পর্যন্ত আমার ট্রাফিক থামায়, কোনো টাকা পয়সা কিছুই চায় নাই। ট্রাফিক ওলারা চায় ওই চেহারা মেহারা দিয়ে যায়, তারপরে চায়। ট্রাফিক যে ঘুষ চায়, চেহারা দেখাই চায়, ও দেখাই চায়। কোর্ট কাছারিতে আপনি গেলেন না, গায়রুল্লাহ বিজাতীয় মতবাদ গুলো রয়েছে, আপনি সেখানে গেলেন না, ছাড় দিয়ে গেলেন। একটু জুলুম না হলে আপনার উপরে হলো, গেলেন না আপনি মানব রচিত বিধানের কাছে। বড় শয়তানটাকে আগে চেনার চিন্তা করেন, বড় তাগুতটাকে আগে চেনার চিন্তা করেন, যে কোন তাগুতের অনুসরণ করে যাচ্ছেন, কোন তাগুতের আদর্শের বাস্তবায়ন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ? 7টি ধ্বংসাত্মক বিষয়। এই ধ্বংসাত্মক বিষয়গুলো হচ্ছে মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। বুঝতে পেরেছেন? 7টি ধ্বংসাত্মক বিষয়। আপনি মনে করেন এই ধ্বংসটা কি? বাড়িও ধ্বংস করে, গাড়িও ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস সেই ধ্বংস মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, মানুষের দ্বীনকে ধ্বংস করে দেয়, মানুষের আদর্শকে ধ্বংস করে দেয়, মানুষের পথ চলাকে একদম নষ্ট করে ছারখার করে দেয়। 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। মনে থাকবে তো এই 7টি ধ্বংসাত্মক বিষয়? যা যা মানুষের ঈমানকে, দ্বীনকে, ইসলামকে, আদর্শকে ধ্বংস করে দেয়, যা মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়, যা মানুষের সম্মানকে, নিরাপত্তাকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। এই ধ্বংসটা হয় ঈমান ধ্বংসের মাধ্যমে। ঈমান ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশরিকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার হচ্ছে as-সিহর, জাদু। জাদু জাদু সমাজকে ধ্বংস করে দেয়, জাদু মানুষের পরিবারকে ধ্বংস করে দেয়, জাদু রাষ্ট্রীয় অবকাঠামোকে ধ্বংস করে দেয়, জাদু মানুষের মাঝে নিরাপত্তাকে বিঘ্নিত করে দেয়, নিরাপত্তাকে শেষ করে দেয়। জাদুকর জাদু করছে, আপনি জানেন না, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছেন।
জাদুকর জাদু করেছে কেউ জানে না, মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে একটা পর্যায়ে গিয়ে সে মারা যাচ্ছে। জাদুকর জাদু করেছে স্বামী স্ত্রী জানেও না, পার্টিশন সৃষ্টি হয়ে যাচ্ছে, দুজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। জাদুকর জাদু করেছে যুবক জানেও না, ওর জৈবিক চাহিদা সব শেষ হয়ে যাচ্ছে, ও নপুংসক হয়ে যাচ্ছে হঠাৎ করে। জাদুকর জাদু করেছে ও জানেও না, হঠাৎ করে ও বোবা হয়ে যাচ্ছে, এত সুন্দর একজন বক্তা হঠাৎ করে বোবা হয়ে যাচ্ছে। এত ভালো একটা ছেলে হঠাৎ করে পাগল হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে, জাদুকর জাদু করছে। জাদু এত তাড়াতাড়ি মেডিসিন খেলে কেমনি নেবো? আগে তো রোগ এগুলো নির্ণয় করেন, রোগ নির্ণয় করে এরপর পরীক্ষা টরীক্ষা করতে হবে কি কি ভাইরাস হচ্ছে, তারপর কি মেডিসিন, হ্যাঁ তারপরে কি মেডিসিন আসবে ইনশাল্লাহ। তো এর মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে সামাজিক অবকাঠামো, মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই কিন্তু জাদু দ্বারা মুসলিমও আক্রান্ত হয়, অমুসলিমও আক্রান্ত হয়, সবাই আক্রান্ত হচ্ছে। ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, রাষ্ট্রীয় অবকাঠামোগুলোকে নষ্ট করে দেয়, একদম নষ্ট করে দেয় জাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হচ্ছে কি? জাদু। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ কি? জাদু। 1 নাম্বার বড় পাপ হচ্ছে কি? শিরক, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নাম্বার বড় পাপ হচ্ছে জাদু। 3 নাম্বার বড় পাপ ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে। ইসলাম প্রতিষ্ঠান নামে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, যে জানেও না ইসলাম কি তাকে গিয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলাম প্রতিষ্ঠান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আত্মঘাতী কমিটি গঠন করা হলো, আত্মঘাতী গ্রুপ গঠন করা হচ্ছে, শরীরের মধ্যে বোমা বাঁধছে, রাস্তার মোড়ে গিয়ে ফাটাচ্ছে, 8-10 জন লোক মরে যাচ্ছে, ওরা জানেও না, ওদের কাছে ইসলামের দাওয়াতও পৌঁছালো না, কিছুই পৌঁছালো না, এদেরকে হত্যা করে দিল। কেন? দিন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে দিন প্রতিষ্ঠা আল্লাহ রসুল চিনতেন না, সাহাবীরাও চিনতেন না। এই দিন প্রতিষ্ঠা, এই দিন প্রতিষ্ঠা রসুলও চিনতেন না, সাহাবীরাও চিনতেন না। অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা, বৈধ হত্যাকাণ্ড ছাড়া অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড পৃথিবীর তৃতীয় বড় পাপ। তৃতীয় বড় পাপ, তৃতীয় বড় পাপ পৃথিবীর অন্যায়ভাবে কাউকে হত্যাকাণ্ড ঘটা, কাউকে মেরে ফেলা, পৃথিবীর তৃতীয় বড় পাপ। অন্যায়ভাবে হত্যাকাণ্ড, শুধুমাত্র বৈধ হত্যাকাণ্ড ছাড়া অন্যায়ভাবে হত্যাকাণ্ড। 1 নাম্বার বৈধ হত্যাকাণ্ড, সেটা হচ্ছে জাদুকর, হুকুম আসবে জাদুকর। 2 নাম্বার বৈধ হত্যাকাণ্ড মুরতাদ, তবে সে যদি তওবা করে ফিরে চলে আসে তার হত্যাকাণ্ড মওকুফ হয়ে যাবে। 3 নাম্বার বৈধ হত্যাকাণ্ড জিনাকারের শাস্তি, জানি। 4 নাম্বার বৈধ হত্যাকাণ্ড কিসাস, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, এটাও মওকুফ হয়ে যাবে যদি বাদী বিবাদী আবার সমঝোতা করে ফেলে, সমঝোতা করে ফেলে। এই কয়েকটা বৈধ হত্যাকাণ্ড ছাড়া আর যুদ্ধের ময়দানে মুসলিমরা যাদেরকে অমুসলিমদেরকে ধরে নিয়ে আসবে যুদ্ধবন্দী, এদের ব্যাপারে এখতিয়ার আছে, চাইলে এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্তি দিবে অথবা এদেরকে হত্যা করে দিবে। এই যে 5টা হত্যাকাণ্ড বৈধ, এই 5টা বৈধতার মধ্যে মাত্র 2টা যা অটল অবিচল থাকবে, এর কোনো মওকুফ নেই। আর 3টার মধ্যেই সমঝোতার মাধ্যমে, চুক্তির মাধ্যমে হত্যাকাণ্ড মওকুফ হয়ে যায়। এগুলো ঘটাবে কারা? যে ইচ্ছা সেই। আজকে আমি ফতোয়া জানলাম, ব্যাস আমি গিয়ে ধরলাম, ধরে কেটে দিলাম। কালকে ওর সন্তান গিয়ে আমার সন্তানদের কাটবে, পরশুদিন এই ভাই গিয়ে আরেকজনের কাটবে, কাটাকাটি। সবাই করবে এটা? সবাই করবে এটা? যারাই হাদিস পড়েছে তারাই করবে, যারাই কোরআন পড়েছে তারাই করবে। তাহলে তো মুসলিমে মুসলিমে কাটাকাটি, মারামারি। ওয়াইদা ওয়াকা আলাইহিস সাইফ লাম ইউরফা ইলা ইয়াউমিল কিয়ামা, তরবারি যখন একবার নেমে যাবে কিয়ামত পর্যন্ত আর উঠবে না, পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সবাই দিবে হত্যাকাণ্ড ঘটায়। কেন? সবার দ্বারা এটা চলবে না, সবাই এটা করতে পারবে না। এই কাজের অধিকারী হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। আর অধিকার কাকে দিয়েছেন আল্লাহ তাআলা? এর বাস্তবায়নের শুধুমাত্র খলিফাকে দিয়েছেন এই অধিকার। খলিফা এই কাজ করবে, হুকুমত এই কাজ করবে, রাষ্ট্র ক্ষমতায় যে আছে সেই শুধুমাত্র কোরআন সুন্নাহর মাধ্যমে এই কাজগুলো ঘটাতে পারে। এছাড়া আর কাউকে এই বৈধতা দেওয়া হয়নি।
দেখেন না, আল্লাহ রসুলের সামনে সুমাইয়াকে হত্যা করা হচ্ছে, সুমাইয়ার স্বামীকেও হত্যা করা হচ্ছে। রসুল নিশ্চুপ আর খালি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন যে একটু সবর করো, ধৈর্য ধারণ করো। এই রাসূল কিছুদিন পরে আবার জিনার বিচার করছে, এই রাসূল কিছুদিন পরে আবার হত্যার বদলে হত্যার বিচার করছে, এই রাসূল কিছুদিন পরে আবার মুরতাদেরও বিচার করছে। রাসূলের যুগে মুরতাদ হয়েছিল না হয়নি? হয়েছিল? কে বলতে পারবে কয়টা কয়টা ক্ষেত্রে হয়েছিল? হ্যাঁ, বলতে পারছেন না? কয়টা ক্ষেত্রে হয়েছিল? হ্যাঁ, মনে পড়বে না, শুনে নাই মনে হয়। রাসূলের সাহাবীদের মধ্যে কেউ মুরতাদ হয়েছিল? পাগল জানা বোঝা গেল। যাই হোক, মুরতাদ হয়েছিল, মক্কার যুগে হয়েছিল, মদিনার যুগে হয়েছিল। যে রাসূল এক পর্যায়ে গিয়ে মুসলিমদেরকে সান্ত্বনা দিচ্ছেন, হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথাই বলছেন না, সেই রাসূল কিছুদিন পরে কিসাসের আইন চালু করছেন। মুরতাদদের উপরে তিনি হদ জারি করছেন, চোরের উপরে হদ জারি করছেন তিনি। সেই রাসূল কিছুদিন পরে সকল প্রকার বিধানকে প্রণয়ন ঘটাচ্ছেন। কখন করছেন? যখন তার উপরে খেলাফতের দায় দায়িত্ব চলে আসছে, তখন। তার আগ পর্যন্ত করতে পারেননি। এই জন্য সবাই করতে পারবে না, ঠিক নয় এগুলো, এই কাজগুলো ঠিক নয়। কথায় কথায় ফতোয়া দিয়ে মানুষকে এই করো ওই করো সেই করো। আজকে পাকিস্তানের অবস্থা দেখেন, প্রতি জুমায় কোনো না কোনো মসজিদে বোম্বিং হচ্ছে, কোনো কোনো এলাকায় বোম্বিং হচ্ছে। মসজিদগুলো এখন শূন্য, 3জন 4জন মুসল্লি নিয়ে খতিবরা খুতবা দেয়, অথচ যেই মসজিদে 3000 4000 মুসল্লি আসতো, মসজিদগুলো শূন্য হয়ে গিয়েছে। এই থিওরি, এই থিম, এই অনুসরণ মুসলিমদের নয়, এটা ওই যে ওই সাইড থেকে এসেছে, পশ্চিম থেকে এসেছে, ওইখান থেকেই বাস্তবায়ন এসেছে। ও জানেও না যে কোথায় আসতেছে। তো পৃথিবীর 3য় বড় পাপ হচ্ছে অন্যায় ভাবে কাউকে হত্যা করা। 4র্থ বড় পাপ পৃথিবীর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ খাওয়া। যাদেরই সুদী ব্যাংকে কোন ধরনের অ্যাকাউন্ট আছে, আজকে থেকেই বর্জন করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আদআফাম মুদাআফা, এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট একটা পদ্ধতি, সবচাইতে নিকৃষ্ট একটা পণ্য এটা। আদআফাম মুদাআফা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করে যদি তোমরা সুদকে বর্জন করো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। সুদকে বর্জন করো আজকে থেকে। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদকে বর্জন করতে না পারো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কে টিকতে পারে? কেউ টিকতে পারবে না। অতএব সুদী অ্যাকাউন্ট যার যা আছে আজকে থেকেই ক্লোজ, আজকে থেকেই ক্লোজ, কোনো কথা নেই, আজকে থেকেই বর্জন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পৃথিবীর 4র্থ বড় পাপ হচ্ছে সুদ, বড় অভিশাপ। দেখতে দেখা যায় এই দিয়ে যেন দারিদ্রতা মোচন হচ্ছে, আসলে দারিদ্রতা মোচন। বিশ্ব ব্যাংকে থেকে বিশাল বিশাল সুদ নিয়েছে, এদেশের উন্নয়ন ঘটানো হচ্ছে। আর জনপ্রতি যেই বাচ্চাটি আজকে জন্মগ্রহণ করছে, আজকেই তার উপরে কয়েক হাজার ডলার ঋণের বোঝা নিয়ে সে পৃথিবীতে জন্মগ্রহণ করছে। বাংলাদেশ কয়েক হাজার ডলার ঋণের বোঝা নিয়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চার কি অপরাধ? ও কেন ঋণ নিচ্ছে? ওর মাথায় কেন ঋণ আসতেছে? ও ঋণ করেছে না ওর বাবা ঋণ করেছে? একটা পর্যায়ে গিয়ে দেশ দেউলিয়া হয়ে যাবে, দেশের মানুষগুলোকে বিক্রি করবে ওই দেশের কাছে, দেশের মানুষগুলোকে বিক্রি করে দিবে। ও দেশের টাকা পরিশোধ করতে পারছেন না, কি করবে তারা? এসে হয় জমি দখল করবে, আর না হলে মানুষগুলোকে তারা নিয়ে চলে যাবে, দেশ দেউলিয়া হয়ে যাবে। একটা বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে কয়েক হাজার ডলার ঋণ মাথায় বোঝা করে নিয়ে, কয়েক হাজার ডলার ঋণ বোঝা নিয়ে। কেন? মনে করছেন যে দারিদ্রতা মুক্ত হচ্ছে, সমাজ কত সুন্দর হচ্ছে, বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট এত সুন্দর করে হচ্ছে, এই হচ্ছে, স্টেডিয়াম হচ্ছে, কত বিশাল বিশাল অট্টালিকা হচ্ছে, মনে হচ্ছে যেন কি বিশাল উন্নতি আমাদের। আসলে কি উন্নতি হয়েছে? আসলে উন্নতি হয়নি। ঋণের পর ঋণ, ঋণের পর ঋণ, একটার পর একটা, ওই ঋণকে শোধ করার জন্য আরেক ঋণ, ওই ঋণকে শোধ করার জন্য আরেক ঋণ, শেষ পর্যন্ত গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে।
তো এই পৃথিবীর চতুর্থ বড় পাপ হচ্ছে সুদ। পৃথিবীর পঞ্চম বড় পাপ হচ্ছে ওয়াকলু মাল আল ইয়াতীম, এতিমের মালকে ভক্ষণ করা। এতিমের মালকে ভক্ষণ করা, এতিমের মালকে ভক্ষণ করা। এতিমের মালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লালন পালন করো, এটাকে একটু বাড়াও, এটাকে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর করো। এই মালকে তোমরা অন্যায়ভাবে খেতে যেও না। এতিমের মালে সর্বপ্রথম হক বসায় হচ্ছে মৌলবীরা, প্রথম হক বসায় মৌলবীরা। এতিমের মালকে ভক্ষণ করে হচ্ছে প্রথম ভক্ষণকারী হচ্ছে মৌলবীরা। সন্তান, বাবা মারা গিয়েছে, এখন এই মালের মালিক হচ্ছে সন্তান। হুজুর গিয়ে ওখানে বলবে তোর বাবা 5 বছর নামাজ পড়েনি, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 3.5 কেজি করে লবণ দে, না হলে জাহান্নামের আগুনে জ্বলবে। ছেলে বলবে বাপকে জাহান্নামের আগুনে জ্বলানোর কি দরকার, যা ওই জায়গাটুকু বিক্রি করে বাপকে জান্নাতে পাঠা। হুজুর গিয়ে বলবে যে খতম পড়া, খতম পড়েছে এখন টাকা দে, 5,000 টাকা, 10 জন মৌলবী খাওয়া। 3 দিনের মাথায় মিলাদ করবি, আরো 10টা খতম দিবি, 40টা করতে হবে। বাৎসরিক মৃত্যুবার্ষিকী করতে হবে। ছেলে ভুলে যায় ওর বাবার মৃত্যুবার্ষিকীর কথা, হুজুরের ঠিক মনে থাকে ওই বাড়িতে আগামী বছর মৃত্যুবার্ষিকী আছে। ও গিয়ে জিজ্ঞেস করে কিরে তোর বাবার মৃত্যুবার্ষিকী করবি না? জি। তো ওয়াকলু মাল আল ইয়াতীম, এতিমের মালকে ভক্ষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তি এতিমের মালকে অন্যায়ভাবে খেলো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ও তো মাল খেতে পারেনি, ও আগুন খেয়েছে, ওর পেটের ভিতরে আগুন জমা করে রেখেছে, আগুন কেউ জমা করে রেখেছে। পৃথিবীর পঞ্চম বড় পাপ। ষষ্ঠ বড় পাপ হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা। ইসলামের জন্য যুদ্ধে গিয়েছিল, সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা। মুজাহিদিনরা খালি যায় আর ফেরত আসে, যায় আর ফেরত আসে, আর বক্তব্য দিয়ে যায়, মানুষের বাড়ায়, নিজে যায় না জিহাদ করতে, নিজে যায় না জিহাদ করতে। তাগুতের বিরুদ্ধে বক্তব্য দেয়, মুজাহিদ তৈরি করে, নিজে কোনদিন জিহাদ করতে যায় না, আর ওইখান থেকে ফিরে ফিরে চলে আসে। কোন জিহাদ? ওয়াতাওয়ালি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসা। পৃথিবীর সপ্তম বড় পাপ হচ্ছে ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, কোন সতীসিদ্ধ মুমিন নারীর উপরে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। কোন সতীসিদ্ধ নারীর উপরে, মুমিন নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর সপ্তম বড় পাপ। জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে জাদুকরের শাস্তি সম্পর্কে, যে যারা জাদু করবে, পৃথিবীর দ্বিতীয় বড় পাপের মধ্যে যারা জড়িয়ে যাবে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে তরবারির আঘাত করে তাদেরকে হত্যা করে দিতে হবে। কি করবে এটা? আপনারা আজকে হাদিস শুনেছেন, কালকে গিয়ে বাস্তবায়ন করবেন না এটা? যত জাদুকর আছে ধরে ধরে জবাই কর, নাকি? জি না, তা করা যাবে না। এটা আপনার আমার কাজ না, এটা আপনার আমার কাজ না। আল্লাহ যাদেরকে খলিফা বানিয়েছেন, খলিফা হওয়ার ওই আয়াতটা আবার পড়বেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাচ্ছি। খলিফার কাজ কি? তার উপরে যে হুকুম এসেছে সেই হুকুমের বাস্তবায়ন করা। আজকে যদি খলিফা হুকুমের বাস্তবায়ন না করে, এই না বাস্তবায়ন করার কারণে কিয়ামতের দিন তাকে আল্লাহ জিজ্ঞেস করবে, আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে কেন বাস্তবায়ন করলে না। ওটার দায়িত্ব ছিল ওর, ও কেন করলো না? স্বরাষ্ট্রমন্ত্রী কেন করলো না? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই একজন একজন রাখাল, আর প্রত্যেক রাখালকে তার পশু সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তার অধীনস্থদের সম্পর্কে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ, এটা খলিফার কাজ। খলিফা কেন করলো না? জাদুকরদেরকে কেন খলিফা হত্যা করলো না? এটা খলিফাই জবাবদিহি করবে আল্লাহর কাছে। আমরা শুধু হাদিস জানার দরকার, জেনে রেখেছি। আমরা শুধু জানার দরকার, এর জন্য জেনে সেখান থেকে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। হাদিস পড়তে হবে, হাদিসের মর্মার্থ বুঝতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের মর্মার্থ বুঝতে হবে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বুখারীতে হাদিস রয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা ছিলেন, খলিফা হওয়ার পরে তিনি মুসলিম এলাকাগুলোতে মুসলিম গভর্নরদের কাছে বার্তা পাঠিয়ে দিলেন যে যেখানেই কোনো জাদুকরকে পাবে সেখানেই তাদেরকে তোমরা হত্যা করে দাও। কে এই হুকুম করলো? খলিফা এই কাজ করলো। এর আগে রসুলের যুগেও, মক্কার যুগে অসংখ্য জাদুকর ছিল, অসংখ্য জাদুকর ছিল, তখন তাদেরকে হত্যা করেননি, তারা হত্যা করেননি। অসংখ্য জাদুকর সেই সময় ছিল। যখন খলিফা হচ্ছেন
ওমর ইবনুল খাত্তাবের কাছে এই বিষয় বিধান চলে এসেছে, তিনি মানুষের কাছে, মুসলিম শাসকদের কাছে, গভর্নরদের কাছে